জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বলবো দেবযজ্ঞ কী এবং আমরা কেন করব। দেবগণ জীবের শরীরে যেমন বিদ্যমান থেকে কার্যক্রম করেন, তেমনি বিশ্বব্রহ্মাণ্ডে অবস্থিত থেকেও কাজ করেন। শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন দেবতার অধিষ্ঠান আছে। সেজন্য তিলক ধারণের সময় দেখবেন সবাই ললাটে কেশব, কণ্ঠে পুরুষোত্তম, নাভিতে নারায়ণ, হৃদয়ে মাধব, দক্ষিণ পার্শ্বে গোবিন্দ প্রভৃতি দেবতার নাম উচ্চারণপূর্বক তিলক ধারণ বিধি আছে। সেই সমস্ত দেবতারও স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করা প্রয়োজন। ফলে কোনো অঙ্গ দ্বারা যদি পাপ কর্ম করা যায়, অধর্ম করা হয়, তবে ভবিষ্যতে সেই অঙ্গ হতে সেই অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী প্রস্থান করেন। ফলে অঙ্গহানি হয়, অর্থাৎ অন্ধ, বধির, খোড়া প্রভৃতি হতে হয়। সেজন্য দেবযজ্ঞ অর্থাৎ দেবতাদের পরিতুষ্টির জন্য যাগ বা হোম করা হয়। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ ইহারাও দেবতা। এই সমস্ত দেবতাদেরও প্রসন্ন করা প্রয়োজন। হোম অনুষ্ঠান করলে অগ্নিতে দেবতাগণের মন্ত্র উচ্চারণপূর্বক শ্রদ্ধা সহকারে দ্রব্য নিবেদন করতে হয়। যে যে দেবতার নাম করে অগ্নিতে নিবেদন করা হবে তা সেই দেবতায় প্রাপ্ত হন, কারণ অগ্নিকে সকল দেবতাগণের মুখ্য স্বরূপ বলা হয়। এই হোমযজ্ঞে যেমন দেবতাগণ প্রসন্ন হন, তেমনি আবার বিশ্ব সংসারে ও নিজ দেহের কল্যাণ হয়। অগ্নিতে নিবেদিত ঘৃত আকাশে মেঘ হয়ে বৃষ্টিরূপে পতিত হয়। বৃষ্টি হতে শস্য উৎপাদন হয়। আবার পবিত্র বায়ু সৃষ্টি হওয়ার গৃহের বহু জীবাণু ধ্বংস হয় এবং দেহের মধ্যেও অনুপরিষ্ট হওয়ার ফলে শক্তি ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। গৃহে যখন প্রতিদিন রান্না হয়, তখন সেই রান্না প্রস্তুত হলে প্রথমে উনুনের অগ্নিতে ব্রহ্মা, বিষ্ণু, শিবকে স্মরণ করে নিবেদন করলেও দেবযজ্ঞের কিছুটা ফল লাভ হতে পারে। দেবতাকে নিবেদন করেই আহার করা কর্তব্য। গীতায় সেই কথাই বলেছেন। তা না হলে পশুতে মানুষে কোনো পার্থক্যই থাকে না। প্রসাদে সর্বদুঃখানাং হনিরসপ জায়তে। গীতা সমাধি দ্বারা দেব ঋণ পরিশোধ হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই পাশে থাকবেন একটা লাইক এবং সাবস্ক্রাইব করে।